নমস্কার। মা শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়ে এবং শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি। যোগ সমন্বয়ের স্যাক্রিফাইস চ্যাপ্টারের ট্রায়ন পাথের ওপর আমাদের আলোচনা এখন চলছে। একটা ধন্যবাদ আমায় আপনাদের দিতেই হবে, কেননা আমার বাংলা এত সিম্পল, হয়তো অলমোস্ট ইনঅ্যাডিকুয়েট ও বলা যেতে পারে, তা সত্ত্বেও আপনারা শোনেন, তাই আমি কৃতজ্ঞ। তবে আমিও যতটা সম্ভব হয় সরলভাবে শ্রী অরবিন্দের বক্তব্যটা রাখতে চেষ্টা করি। আমার মনে হয় আসল কথাটা আমাদের মধ্যে এই হলো, আপনাদের এবং আমার, যে আমরা ওনাকে এত ভালোবাসি যে উনি যা বলে গেছেন, লিখে গেছেন আমাদের জন্য, আমাদের আন্তরিক উন্নতির জন্য, আমাদের ঈশ্বরের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের সাধারণ জীবনের সুখ, আনন্দ, দুঃখ, কষ্ট, ঘাত প্রতিঘাত সবের মধ্যে দিয়ে যেন আমরা সেই দিব্যের ছোঁয়া অনুভব করতে পারি। তিনি যে আমাদের সদা সর্বদা চালিত করছেন, আমাদের কত কাছে পরম মিত্রের মতন হাত ধরে রয়েছেন, সেটা যেন আমরা বুঝতে পারি। এইটি ওনার মুখ্য উদ্দেশ্য, যে এই জীবনকে দিব্যময় যেন আমরা করে তুলতে পারি, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। তাই আমাদের ওনার বই পড়তে এত ভালো লাগে, যেন একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যে প্যারাগ্রাফটা আমরা পড়ব তার থেকে আমি একটুখানি শুরু করছি। শ্রী অরবিন্দ লিখছেন এই প্যারাগ্রাফটা শুরু করবার সময় আর কি, Lastly, the practice of this yoga of sacrifice compels us to renounce all the inner supports of egoism. খুব মন দিয়ে শুনতে হবে। compels us, আমাদের বাধ্য করে, to renounce, কি ত্যাগ করতে, all the inner supports of egoism, casting them out of our mind and will and action, and to eliminate its seed, its presence, its influence out of our nature. All must be done for the divine. All must be directed towards the divine. আপনারা বুঝতে পেরে গেছেন, তবে তবুও বলি সংক্ষেপে। মানে যে যে বস্তুগুলি আমাদের ইগোকে সাপোর্ট করে কিংবা যোগান দেয়, সে সবগুলিকে এক এক করে আমাদের তাড়িয়ে দিতে হবে। এখন আমরা সচরাচর কি বলি, নিজেদেরকে একটুখানি জাস্টিফাই করতে যদি বলতে পারি, আমি নিজের জন্য তো কিছু করছি না, পরিবারের জন্য করছি, বা সমাজের জন্য করছি, বা প্রতিবেশীদের, আমাদের এখানে একজন আছে, আমি প্রতিবেশীদের জন্যে করছি, যাতে তাদের কোনো কষ্ট না হয়, সেই জন্য করছি। কিংবা শ্রী অরবিন্দ আরও বলছেন এখানে যে এও বলা চলবে না যে এমনকি আমি দেশের জন্যে করছি, ন্যাশনাল প্রাইড, ন্যাশনাল প্রোটেকশন, কিংবা এর চেয়েও বড় আদর্শ যেটা আমরা মনে করতে পারি সেটা হলো হিউম্যানিটি, সেটা হলো ম্যানকাইন্ডের জন্য করছি, সমস্ত মানব জাতির জন্য করছি, আমি তো নিজের জন্য করছি না। এমনকি সেটাও চলবে না, শ্রী অরবিন্দ বলছেন। উনি পরিষ্কার করে বলছেন যে এই অহংকারের সিড, মানে বীজ রূপেও বা প্রেজেন্স, তার চিহ্নমাত্র উপস্থিতি,
এবং ইনফ্লুয়েন্স এবং তার প্রভাব, ইনফ্লুয়েন্স মানে প্রভাব নয় কি, যেন আমাদের প্রকৃতি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। আরেকবার পড়ি আমি। Compels us to renounce all the inner supports of egoism, casting them out of our mind, will and action, and to eliminate its seed, its presence, its influence out of our nature. আমরা যেন সব কিছু, অল মাস্ট বি ডান ফর দ্য ডিভাইন, আমরা যেন সব কিছু ঈশ্বরের জন্য করি একমাত্র, কোনো মতেই আর কারোর জন্যে নয়। সে যত বড়ই হোক না কেন, যেন তার জন্যে না করি। নাথিং ডান ফর আদার্স, ওয়েদার নেবার্স, ফ্রেন্ডস, ফ্যামিলি, কান্ট্রি অর ম্যানকাইন্ড। আর তারপর কি বলছেন, যে এই যে ইগো ভদ্রলোকটি আমাদের মধ্যে আমাদেরকে চালিত করছেন আপাতত, নট অ্যাজ মাচ দি সাইকিক বিইং, ইনি বড়ই পার্শাল মানে একচক্ষু। কেননা তিনি নিজের লোকেদের সেন্টিমেন্ট, তাদের ভাবনা চিন্তা, সুখ সুবিধের দিকটা বড় অন্যরকম করে দেখে। এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা আমাদের ভগবানের থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। এখন যদি আমি জীবনকে একটু অন্যভাবে দেখি এবং এইভাবে ঈশ্বরমুখী যদি আমি হয়ে থাকতে পারি, তাহলে আমার জীবনটা কেমন হবে? ওনার কথায় হলো, তাহলে অল লাইফ become only a daily dynamic worship and service of the divine in the unbounded temple of his own vast cosmic existence. আমি যদি ইগোর সাপোর্টটা না নিই, আমি যদি জীবনকে এইভাবে দেখি যে ঈশ্বর আমাকে এই জীবনটা প্রদান করেছেন কিসের জন্যে? ওনাকে যেন আমি পাই, ওনার অনুভূতির জন্য। তাহলে আমাদের জীবনের প্রতিদিন হবে ডেইলি ডাইনামিক, বলছে না, ডেইলি প্রতিদিন হবে ডাইনামিক ওয়ার্শিপ, প্রাণবন্তভাবে। তাহলে প্রতিদিন আমরা ওনার পুজো করতে পারবো। ওনার পুজো করা, সার্ভিস অফ দ্য ডিভাইন, প্রতি মুহূর্তে তার সেবা করা। কিন্তু এই সেবা করা, পুজো করাটা কোথায়, সেইটাই ইম্পর্টেন্ট। উনি বলছেন যে আমার নিজের মধ্যে, যেখানে সেই অনন্ত অসীমের বাস, in the unbounded temple of his own vast cosmic existence. Unbounded temple মানে আমার মধ্যে যে মন্দির রয়েছে সেটা তো সীমাহীন। সেখানে বিদ্যমান আমাদের omnipresent মা। উনি লিখছেন যে এইটা হলো ওনার সঙ্গে ইউনিয়ন অ্যান্ড কমিউনিয়নের এক মহা উৎকৃষ্ট রাস্তা। আমি তো একটু একটু করে পড়ছি, ওনার পুরো ইংরেজিটা পড়ছি না, যেটা ইম্পর্টেন্ট লাগছে সেটাই আমি পড়ি, বাকিটা আমি বাংলাতে বলছি আর কি। যেটা উনি বলছেন কমপ্লিট অ্যান্ড ইন্টিগ্রাল, সেই omnipresent মায়ের যিনি আমাদের মধ্যে রয়েছেন, বিদ্যমান রয়েছেন, ওনার সঙ্গে আমাদের ইউনিয়ন এবং কমিউনিয়ন দুটো শব্দ উনি বলেছেন। তার যে রাস্তা, তার যে পন্থা, সেটা হলো থ্রু দি ডেইলি ডাইনামিক ওয়ার্শিপ। আর সেটা কিরম করে করা যায়? তার তিনটে পন্থা, ট্রাইউন পাথ, যেটা আমরা এখন ডিসকাস করছি আর কি। কর্ম, ভক্তি, জ্ঞান, সবের মাধ্যমে এই তিন বিধি, এই তিন পথ, এই তিনটে রাস্তার মাধ্যমে ওনাকে পাওয়ার এই একমাত্র রাস্তা। তবে সেই প্রাপ্তির জন্যে অবশ্য
অহংকারকে সমূলে উৎপাটিত করতেই হবে, যেটা আমাদের সকলের জন্যই একটা মস্ত বড় দুঃসহ সাধনা অলমোস্ট, নয় কি? এখন উনি আমাদের সচেতন করে দিচ্ছেন যে আমাদের এই ক্ষুদ্র গণ্ডির থেকে অবশ্যই, মানে ক্ষুদ্র গণ্ডি অফ ইগো, অহংকারের ক্ষুদ্র গণ্ডির থেকে অবশ্যই বাইরে বেরোতে হবে, নিশ্চয়ই। না, উনি সবসময় সমত্ব বজায় রেখে কথা বলেন, কখনো এক্সট্রিমে যান না, কিংবা আমাদের পুশ করেন না যে এইটি ভাবো কি এইটি বিশ্বাস করো, অমনি কখনো বলেন না। অথচ আদর্শের সঙ্গে কোনো রকম উনি বোঝাপড়াও করেন না। আদর্শবাদী ছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালও উনি ছিলেন। উনি যখন বলেন এখানে পৌঁছাবার জন্য এই পথ, পথেও আবার এক একটা স্টেজ আছে, এক এক করে সেগুলো বেরোতে হয়, অগ্রসর হতে হয়, ধাপে ধাপে এগোতে হয়, এক একটা করে রিপু বর্জন করতে হয়, নিজেকে চিনতে হয়, নিজের স্বভাব চরিত্রকে জানতে হয়, তাদেরকে বশ মানাতে হয়, ট্রেন করতে হয়, নয় কি? তাদের সঙ্গে কাজ করতে হয় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। অত সহজে কি ভয়, লোভ, বাসনা থেকে মুক্তি পাওয়া যায়? এমনকি রাগ, ঝাল, মায়া, মমতা কিছুই তাড়াতাড়ি যায় না। যার জন্য উনি কি অপূর্ব একটা সমাধান আমাদের দিয়েছেন, ধারণা করা যায় না, যার তুলনা সত্যি হয় না। যে দৈনন্দিন জীবনকে, আমাদের রোজকারের জীবনকে দেখার এবং পরখ করার দৃষ্টিকোণ বা কাজ করবার কর্মধারা সবকিছুই তাঁর চরণে উৎসর্গিত হচ্ছে। এটা তোমায় করতে হবে। এই মনোভাবটা থাকলে সেটা তাহলে আমাদের ডেইলি, উনি বলেছেন যেটা ডেইলি ডাইনামিক ওয়ার্শিপ, মানে জীবনকে সম্পূর্ণভাবে এনজয় করো, সব কিছু করো, কিন্তু কার জন্যে? একমাত্র ঈশ্বরের জন্য। মাত্র একটা অ্যাটিটিউড যে অল দ্যাট আই ডু ইজ ফর দ্য মাদার। মায়ের জন্য সব কাজ করি, মায়ের জন্য বেঁচে থাকি, বেঁচে আছি। এইটা যেন একবারে এমন করে হয়ে যায় আমাদের মনের মধ্যে যে আস্তে আস্তে আমরা মাকে ছাড়া আমরা যেন অন্য কিছু ভাবতেই পারবো না। উনি বলতেন যে মা তো তোমার ভার নিয়েছেনই, সেসব লাস্ট লাইনটা দেখছি। ডাইনামিক ওয়ার্শিপ সমস্ত লেভেল থেকে করতে হবে, উনি বলছেন। মন থেকে থটস, হৃদয় থেকে আবেগ, ইমোশনস, এবং শরীর দিয়ে কাজ। যে কোনো কাজ আমাদের সম্পূর্ণ সত্তা দিয়ে তাকে বরণ করতে হবে, মন, প্রাণ, শরীর সব দিয়ে। এটার সঙ্গে আমাদের সমস্ত জীবন জড়িত রয়েছে। শ্রী অরবিন্দ বলছেন এইটা করতে পারলে কাউকে কোনো মন্দিরে যেতে লাগে না, তীর্থ ভ্রমণ করবার দরকার হয় না, ধর্মসভায় যোগদান করতে লাগে না। এসব আমরা কেন করি? কেননা একটুখানি অন্তত ভগবানের ছোঁয়া যেন আমরা পেতে পারি, সেই জন্যই করি, নয় কি? এই ডাইনামিক ওয়ার্শিপ, এই ডাইনামিক ওয়ার্শিপে আমরা তো সব সময় ওনার দিকেই তাকিয়ে আছি। কর্ম হোক, ভক্তি হোক, জ্ঞান হোক, আনন্দ উৎসব হোক কি বিষাদপূর্ণ সিচুয়েশন হোক, পরিস্থিতি হোক,
বিবাহ বন্ধন হোক বা কোনো পরীক্ষা পাশ করা হোক, প্রতি মুহূর্তে আমরা যেন ওনাকে সঙ্গে রাখতে পারি। এমনি হলে উনি বলছেন যে পুরো পৃথিবীটাই একটা বিরাট মন্দিরে পরিণত হয়, অ্যান অ্যাবান্ডন্ড টেম্পল। তখন আর একটা ঠাকুরের ছবি বা আমার পূজাস্থল বা একটা মন্দির থাকে না। তখন এই সৃষ্টিসমূহ আমার জন্য পূজ্য হয়ে যায়। Life becomes more and more the sacrifice of the eternal in the individual, constantly self-offered to the eternal transcendent. মানে হলো আমার মধ্যে যে চৈত্যপুরুষ বিরাজমান, যাকে আমি মা বলে জানি ও মানি, সেই ইন্ডিভিজুয়াল মা ইটারনাল ট্রান্সেন্ডেন্ট, সেই শাশ্বত পরাশক্তিময়ী মাকে সব অফার করছেন। এটা সাবিত্রীতেও একটা জায়গায় রয়েছে। তিনটে স্তর আছে তো, ইন্ডিভিজুয়াল, ইউনিভার্সাল আর ট্রান্সেন্ডেন্ট। তো ইন্ডিভিজুয়াল মা, আমার মধ্যে যে মা আছেন ইন্ডিভিজুয়াল মা, আমি নিজেকে যতটা করতে পারি, পিউরিফিকেশন, যেটাকে আমাদের যোগে রিজেকশন বলে, আমি যতটা নিজেকে পিউরিফাই করতে পারি ততই তো আমার সাইকিকটা বেরিয়ে আসবে, নয় কি? আর ততই আমার সাইকিক আমাকে গভর্ন করতে পারবে, আমার জীবনকে চালিত করতে পারবে। সেই মা ট্রান্সেন্ডেন্টকে আমার অফারিংটা নিয়ে যাচ্ছে। না, এগুলো হয়তো ইন মেনি ওয়েজ আমরা অতটা হয়তো বুঝতে পারবো না, তবে যেটা বুঝতে পারি সেটা যদি করতে পারি তাহলে অনেক। কিন্তু ওনাকে পাওয়ার, শ্রী অরবিন্দ বলছেন, এই একমাত্র পন্থা, যেটা আমরা আস্তে আস্তে অবশ্যই বুঝতে পারবো যদি এই পথে একনিষ্ঠভাবে চলতে আরম্ভ করি। এখন উনি বলছেন আরম্ভ করাটাই আসল। একবার ওনার হাতটা ধরে নিতে পারলে উনি চালিয়ে নিয়ে যান। তবে তার জন্য অনেক সময় লাগে। একটা সময় আসে যখন উনি আমাদেরকে চালিত করতে পারেন, কেন আমাদের মধ্যেও কয়েকটা কন্ডিশনস থাকতে হয়, যেটা আমরা যদি নিজেকে অমনিভাবে প্রস্তুত না করতে পারি তাহলে ওনার আমাদের মধ্যে কাজ করতে পারেন না ওরা। তারপর উনি বলছেন যে ইট হ্যাজ অল দি পাওয়ার অফ এ ওয়ে অফ ওয়ার্কস, ইন্টিগ্রাল অ্যান্ড অ্যাবসলিউট। এই প্রকারের যোগ সাধনা বা এই আমাদের পূর্ণ যোগের সাধনাটা হলো ইন্টিগ্রাল অ্যান্ড অ্যাবসলিউট, সম্পূর্ণরূপে পরিপূর্ণ। সেটা কিভাবে উনি বোঝাচ্ছেন, যে আমরা যদি ধরুন কর্মযোগ দিয়ে আরম্ভ করব, বেশিরভাগ তো আমরা কর্মযোগই করছি সকলে, আরম্ভ করলুম, মাকে স্মরণ করে সব কিছু করি, প্রত্যেকটা জিনিস ওনাকে অর্পণ করি, যতদূর সম্ভব সমর্পণের ভাব বজায় রাখতে চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। তখন আস্তে আস্তে আমার মধ্যে যে জ্ঞানের দিকটা আছে, এটা তো কর্মের দিক একটা হলো যেটা আমি বজায় রাখছি, যে জ্ঞানের দিকটা আছে সেটা যতটুকুই হোক, যত কম হোক কি বেশি হোক কি যেমনই হোক, যতটুকুই হোক না কেন, যেটা ভালোবাসার দিকটা আছে, ভক্তির দিকটা আছে, সেগুলো প্রভাবিত হতে থাকে যখন আমরা কাজটা সমর্পণ করছি। এইটি হলো যোগা অফ স্যাক্রিফাইস, কিংবা এই সমর্পণের দ্বারা তখন আমাদের সম্পূর্ণ সত্তা, এর মধ্যে একটা আমাদের, সে কেউ ভক্তিযোগের রয়েছে, কি কেউ জ্ঞান যোগে রয়েছে, কি কর্মযোগে যেমন আমরা ইউজুয়ালি, তখন কি হয় যে
যে সাধনাটা আমরা করছি, যে পন্থাটা আমরা নিয়েছি, ট্রাইউন পাথ, তো তিনটে রাস্তা রয়েছে, যেমন গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন। যে কোনো রাস্তার থ্রু, যে কোনো পথের মাধ্যমে আমি যখন সাধনাটা খুব মানে একান্তভাবে আন্তরিকভাবে করছি, তখন এর মধ্যে একটা রস, একটা ডিপ আনন্দ আমার সম্পূর্ণ সত্তাটা অনুভব করে, এবং এই অসাধারণ দিব্য আনন্দটা আস্তে আস্তে সমস্ত সত্তায় ছড়িয়ে যায়। না, আগে আমি এই জিনিসটা বুঝতে পারতাম না যখন ছোট ছিল এখানে, যে আমরা তো কর্মী, মা তো বলেছেন ওয়ার্ক ইজ বডিজ বেস্ট প্রেয়ার ফর দ্য ডিভাইন। আমরা সব কাজ করি, কাজ ছাড়া আমরা অন্য কিছু জানি না। সেজন্য আমরা কাজটাই যতদূর সম্ভব সুন্দরভাবে করা যায় করি, কিন্তু তাতে ভক্তি বা জ্ঞান এই দুটোর অভাব কি করে পূর্ণ হয়? কাউকে জিজ্ঞেস করলে তারা, যখন আমরা ছোট ছিলাম আর কি, বড়দেরকে জিজ্ঞেস করলে তারা বলতেন, মা তো তোমার ভার নিয়েছেন, সেসব মাই পূর্ণ করে দেবেন। আমি কিছুতেই মেনে নিতে পারতাম না, বুঝতে পারতাম না। তার কারণ মা তো ভার নিয়েছেন, সে তো ঠিক কথা, কিন্তু আমি তো বই টই পড়ছি না। আমি তো মানে যেমন সকলে যারা ভক্তির মার্গে থাকে তারা তো একবারে তাদের চোখে জল, তাদের সবসময়, হ্যাঁ, আমরা তো সে অতটা বেশি বুঝতেও পারতাম না। সেটা অনেক পরে বুঝতে পারলাম যে কেমন করে হয়। সেটা এখানে বলছি যে এটা কি করে হয়, তখন মেনে নিতে পারতাম না। তারপর পরে শ্রী অরবিন্দ পড়ার পর এই বুঝলুম যে মা সেটা কি করে করেন। ওনারা বলতেন কারেক্ট যে মাই তো করছেন, মা করে দেবেন, তোমরা কিছু ভেবো না, তোমরা কাজ করে যাও, মাকে ডেকে যাও, মাকে সব কিছু মনে করে ভুলবে না, এইটা বারবার বলতেন। এটা একবারে ঠিক কথা অবশ্য। পরে পড়ে বুঝলাম যে কি করে মা এই কাজটা করেন, শ্রী অরবিন্দ পড়ে। না, আমরা যখন আমাদের স্বভাব অনুযায়ী আন্তরিকতার সঙ্গে মায়ের দিকে অগ্রসর হচ্ছি, সে কর্ম, ভক্তি, জ্ঞান যাই কিছু হোক না কেন, যে কোনো পন্থার দ্বারা, তখন আমরা ধীরে ধীরে আমাদের চৈত্য পুরুষের দিকে নিজেকে খুলে ধরছি। তখন তার আলোকে, সেই চৈত্য পুরুষ তো আমাদের জন্য মাই না, তার আলোকে সবকিছু আলোকিত হয়, তার ইশারায় সবকিছু চালিত হয়। তখন যখন আমরা নিজেদেরকে তার সামনে খুলে ধরতে সমর্থ হই, তখন তিনি আমায় পূর্ণত্ব দেওয়ার জন্য, বিকজ দিস ইজ ইন্টিগ্রাল যোগা, পূর্ণ যোগ, তখন উনি আমাদেরকে পূর্ণত্ব দেওয়ার জন্যে নিজেই উন্মুখ থাকেন। বলে না, ভক্ত যতটা ভগবানের কাছে যাওয়ার জন্য আতুর হয়, ঠিক তেমনি তার চেয়েও বেশি ভগবান তাকে তার প্রাপ্য দেওয়ার জন্যে আতুর হয়ে থাকেন। সেই জন্যই মা সবসময় বলতেন না যে ফার্স্ট কন্ট্যাক্ট দি সাইকিক, অলওয়েজ বলতেন। আপনারা খুব ভালো করে জানেন এটা, যে মা কিছু হলেই বলতেন ফার্স্ট কন্ট্যাক্ট দি সাইকিক, ফাইন্ড ইউর সোল, যেটা খুব শক্ত জিনিস আর কি। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন যে অ্যাট ইটস এন্ড, দিস ইজ অ্যাট দ্য এন্ড অফ দি প্যারাগ্রাফের এন্ডের লাইনটা, অ্যাট ইটস এন্ড, এই যোগের শেষে, অ্যাট ইটস এন্ড অল দিস থ্রি ডিভাইন পাওয়ার্স, মানে কর্ম, ভক্তি, জ্ঞান, অল দিস থ্রি ডিভাইন পাওয়ার্স আর কি, দে ওয়ার্ক টুগেদার, fused, united, completed, perfected by each other. না, ফিউজড মানে তারা একে অপরের মধ্যে মিশে যায়, ইউনাইটেড মানে ঐক্যতার বন্ধনে জুড়ে যায়, কমপ্লিটেড অ্যান্ড পারফেক্টেড আপনারা বুঝতেই পাচ্ছেন। মানে আর কি, যে যদিও আমি কর্মযোগে রত রয়েছি, আমার মধ্যে কতটা জ্ঞানের বা ভক্তির অনুভূতির প্রয়োজন সেটা মা নিজে আমাদের মধ্যে দিয়ে দেন। তো সেই যে প্রবীণ ভক্তেরা আমাদের বলতেন, তুমি ওসব কথা ভেবো না, তো ওসব মাথায় এনো না,
আমার তো পড়াশোনা হচ্ছে না, আমার জ্ঞানটা কোথা থেকে পাবো, এসব কথা তোমার ভাববার কিছু নেই, তুমি কাজ করে যাও, তোমরা কাজ করে যাও, বাকি সব মা। কিন্তু উনি আমাদের তখন তো ওনারা বোঝাতে পারতেন না, আর আমাদের বয়স কম, তো আমরা খুব খুব মানে কি আর বলবো, ভালো ছিলুম না। দেখ কিছু বোঝালেন না, এমনি একটা বলে দিলেন, এমনি করে বলতো। আর অনেক পরে শ্রী অরবিন্দ পড়ার পরে আস্তে আস্তে বুঝতে লাগলুম যে কেমন করে মা আমাদেরকে গড়েন। তবে আমাদের ওই পথে একবারে একান্তভাবে উইথ ফুল একাগ্রতা নিয়ে চলতে হয়, এইটা একটা বিরাট জিনিস আছে। তবে আস্তে আস্তে বুঝতে পারলাম আর কি। উনি যে সবসময় বলতেন যে তুমি ঠিক মতো, মা বলতেন আর কি, তুমি ঠিক মতো একটা বিরাট ব্যাপার, ঠিক মতো কাজ করাটা একটা বিরাট ব্যাপার, নো ডাউট অ্যাবাউট ইট। কত চিঠিতে আমরা যেমন পড়ি, নয় কি, করতে পারো ঠিক মতো, তুমি যদি কাজ করতে পারো, আর ঠিক মতো তুমি যদি কাজ করে যাও, অর্পণ করে যাও, ফলের আশা করবে না, আসক্তি দূরে সরিয়ে ফেলো, আনন্দিত হয়ে উৎসর্গ করো, তাহলে আমি সব দেখে নেব। তখন সেই মানুষটি একটাও বই না পড়লেও এমন জ্ঞান প্রাপ্ত করে যেটা আমরা চিরজীবন পড়াশোনা করেও পারবো না। তখন ভক্তিও তেমনি অনায়াসেই আসে। মানে এই তিনটি শক্তি তখন এক হয়ে যায়, পারফেক্টেড বাই ইচ আদার। শ্রী অরবিন্দ যেটা বলছেন না, পারফেক্টেড বাই ইচ আদার, একে অপরকে পরিপূর্ণ করে, একে অপরের পূরক হয়ে যায়। আর একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো একটু আরো স্পষ্ট হবে। যেমন সেতার কিংবা বীণা কিংবা সুরবাহার, এই যন্ত্রগুলো যে রয়েছে না, বাদ্যযন্ত্র, এর একটা তারে আপনি যদি টং করে নাড়া দেন, তখন অন্য অনেক সুর নিজের থেকেই ধ্বনিত হয়ে ওঠে, যেটাকে ইংরেজিতে বলে রিভারবারেট হয়। সেই জন্য যে কোনো একটা পথ ধরে প্রথমে চলতে শিখতে হয়, তারপর সমর্পণ ভাবের দ্বারাই অন্য সব পথ খুলে যায় এবং আমাদের অন্তঃসত্ত্বা থেকে কসমিক ডিভাইনের পুজোয় মত্ত হয়ে যায়। শ্রী অরবিন্দ বলছেন যে পরমপ্রভুর নাম রূপ নানা রূপ, নানা রং, নানা অভিব্যক্তি, যেগুলো আমরা জানতে অক্ষম। আমরা আমাদের ভালোবাসা ও সাধনা দ্বারা ওনার সান্নিধ্য বা সামীপ্য লাভ করতে পারি, কিন্তু ইনফিনিট ম্যানিফেস্টেশনকে ধরতে পারি না। প্রভুর অগুন্তি ফ্যাসেটস এর একটা রূপরেখা আমরা, তার একটা আনন্দ মাত্র, একটা রূপরেখা, তার একটু আনন্দ মাত্র, তার একটা আন্দাজ মাত্র পেতে পারি। মায়ের সেটা কিরম করে? শ্রী অরবিন্দ বলছেন মায়ের 4টে রূপের মাধ্যমে। কেননা এখানে শ্রী অরবিন্দ স্পষ্টভাবে বলছেন, ইট ক্যানট বি রিচড বাই দি এক্সক্লুসিভ পারসিউট অফ এ সিঙ্গল লাইন অফ আইডেন্টিটি till that is raised to its absolute. It must harmonize many aspects of the infinite. An integral consciousness with a multiform dynamic experience is essential for the complete transformation of our nature. এই মাল্টিফর্ম ডাইনামিক এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণরূপে দরকার, কেননা আমাদের যোগটা হলো পূর্ণ যোগ। এটা বোঝবার জন্য মায়ের এক্সপ্লেনেশন আমাদের হেল্প করে, বড়ই হেল্প করে। আর মায়ের এক্সপ্লেনেশন পড়তে পড়তে অনেক সময় আবার শ্রী অরবিন্দের বইটা ওইখানেই যেখানে রেখেছিলাম ওখানেই থেকে যায়, এত ভালো লাগে পড়তে পড়তে। ঠিক মনে হয় যেন কোথাও একটা মনে হয় যেন মার কথাটা, জানি না, অবশ্য অরিন্দম দা অলওয়েজ বলতেন যে না দীপশিকা, কোনোদিনও ভেবো না মা সোজা কথা বলেন। সোজা কথা বলছি না, তবে
মনে হয় যেন মায়ের কথাটা আরো গূঢ়ভাবে আরো করে ভেতর থেকে বুঝতে পারছি, এমনি আর কি। তো মায়ের এটা মাকে একজন প্রশ্ন করছে, what are the different ways for an individual to approach the divine? Okay? কেন শ্রী অরবিন্দ যখন বলছেন যে ডেইলি ডাইনামিক ওয়ার্শিপ করবে, আর কোথায় করবে? তুমি যদি এখানে করো তাহলে কসমিক এক্সিস্টেন্সকে কিরম করে এখান থেকে ওখানে যাচ্ছে আর কি। তো মাকে জিজ্ঞেস করা হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ ফর অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাপ্রোচ দ্য ডিভাইন? মা কী কী বা কোন কোন বিভিন্ন পথ দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়তে পারি বা ঈশ্বরকে পেতে পারি? মা বলছেন, খুব সংক্ষেপে উত্তর, শ্রী অরবিন্দ পাতার পর পাতা লিখে যাচ্ছেন। এই আমাদের একটা চ্যাপ্টার করতে কত মাস লাগছে, মা একটা সেন্টেন্সই বলে দিচ্ছে। মা উত্তর দিচ্ছেন যে এটাকে চরিতার্থ করবার জন্যে আমাদের ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। ইন ইটস এসেনশিয়াল সেলফ অ্যান্ড ট্রুথ, যে প্রকৃত রূপে ঈশ্বর কি, তার সত্য কি, তার আসল অস্তিত্বটা কি, আনঅল্টার্ড বাই ফর্মস অ্যান্ড ফিনোমিনন, কোন রকম প্রচ্ছন্নভাবে নয়। আমি ঠাকুরকে দেখতে চাই, জানতে চাই, অনুভব করতে চাই, সেই দিক থেকে তো সর্বভূতে তিনি ব্যাপ্ত ইন আ ওয়ে, কিন্তু মা বলছেন তার অপার অসংখ্য অভিব্যক্তির মাধ্যমে নয়, স্বয়ং তিনি কি, সেই এসেনশিয়াল সেলফ, মূল রূপটা, মূল স্বরূপটা, ঈশ্বরের মূল স্বরূপ কি, সর্বপ্রথম তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। তখন আমি মনে মনে ভাবলুম যে অরিন্দমদা ঠিকই বলতেন। অবশ্য এই কোয়েশ্চেনের উত্তরটা একটু শক্ত, কিন্তু অনেক কোয়েশ্চেন এর পরেরটাও আসবে, হাউ ক্যান ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য ডিভাইন? তো এর আগেরটাতে বললেন যে তার আসল রূপটা, আনঅল্টার্ড বাই ফর্মস অ্যান্ড ফিনোমিনন, মানে কোনো রকম প্রচ্ছন্নভাবে তুমি তাকে জানতে পারবে না, তেমনি না। তোমাকে জানতে হবে উনি কি, ওনার সাবস্টেন্সটা কি, ভগবান কি। ওটা প্রথমে তোমাকে ওইটাই খুঁজে বের করতে হবে। সেটা হলো প্রথম এর উত্তর, রাইট? সেকেন্ড কোয়েশ্চেনটা, হাউ ক্যান ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য ডিভাইন? ঈশ্বরকে তাহলে কি করে জানা যায় মা? বাই বিকামিং হিম। এইটা বলছি, মানে জাস্ট বাই 3 words, বাই বিকামিং হিম। ঈশ্বরকে বোঝা যায় ঈশ্বর হয়ে, ভগবানকে বোঝা যায় ভগবান হয়ে। ঈশ্বরে পরিণত হই একমাত্র তিনি যে কি বা তিনি কে সেটা জানা যায়। তারপরে তোমাকে আগে ঈশ্বর হতে হবে, অন্য কোনো পন্থা নেই। মা বলছেন অনলি বাই আইডেন্টিটি, তার মধ্যে মিলিয়ে গিয়ে তাকে জানা, ওনার সঙ্গে এক হয়ে গিয়ে। যেমন নুনের পুতুল সমুদ্রের মধ্যে গিয়ে তার অস্তিত্ব হারিয়ে ফেলে, এক হয়ে গেল, তেমনি আমরা যখন নিজেদের তার মধ্যে হারিয়ে ফেলতে পারবো, তখন জানবো তিনি কি, ওনার সারমর্ম কি, এসেনশিয়াল ফর্ম কি। মা শ্রী অরবিন্দকে এখানে কোট করে বলছেন যে, উনি বলছেন, মানে শ্রী অরবিন্দ বলছেন যে, উই নো দ্য ডিভাইন অ্যান্ড বিকাম দ্য ডিভাইন বিকজ উই আর দ্যাট, টি ক্যাপিটাল, উই আর দ্যাট অলরেডি ইন আওয়ার সিক্রেট নেচার। আসলে আমরা ভগবানের এক অংশ, আমরা ভগবান ইন আওয়ার সিক্রেট নেচার, আমাদের অরিজিনাল স্বভাবে, নেচারে। সেজন্য আমরাই ভগবানকে জানতে পারি এবং ভগবান হতে পারি। সেটা কখন সম্ভব?
অন্য একটা কোয়েশ্চেন আনসারে তে মা বলছেন যে যেদিন তোমার মধ্যে থেকে এই অজ্ঞানতার ঢাকনাটা খসে পড়বে সেদিন তুমি জানতে পারবে, তোমার আসল রূপ ফিরে আসবে, তুমি সেদিন ভগবান হয়ে যাবে। এখন জাস্ট বোঝাবার জন্য বলছি আর কি। যেমন কাঁচকে যদি বলা হয় কাঠের আলমারি হতে, সেটা সম্ভব নয়, কারণ দুটির নেচার আলাদা, স্বভাব আলাদা। ধাতুকে যদি বলা হয় গাছ হয়ে বনে থাকতে, সেটাও সে পারবে না, নয় কি? কারণ তারা এক হতে পারে না, তাদের নেচার আলাদা। কিন্তু মানুষ অমর হতে পারে, ঈশ্বর হতে পারে, কারণ মূল রূপে তাদের নেচার এক, ভগবানের নেচার এবং মানুষের নেচার। জল, এটা একটা উদাহরণের জন্য বলছি, জল বরফ হতে পারে কারণ তাদের স্বভাব এক, বাষ্পও হতে পারে, তরল হতে পারে, ইট ক্যান বিকাম সলিড। তেমনি আমরাও ঈশ্বর উপলব্ধি করতে পারি, ঈশ্বর হতে পারি। মা বলছেন ইউ ক্যান বিকাম দ্য ডিভাইন। শ্রী অরবিন্দ বলছেন ইউ ক্যান বিকাম দ্য ডিভাইন বিকজ secretly our secret nature is the same. এখন কেমন করে হতে পারি তারই স্টেপস শ্রী অরবিন্দ এখানে বর্ণনা করছেন, দ্যাট বাই ডাইনামিক এক্সপিরিয়েন্স। এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি ভাবি আমাদের বোঝা দরকার। উপনিষদে যেমন বলা হয়েছে যে আমরা কোনোদিনও ঈশ্বরকে জানতে পারবো না, কিন্তু সে ক্ষমতা আমাদের আর কি নেই, কিন্তু আমরা একদিন বহু তপস্যার পর স্বয়ং ভগবান হতে পারি, ওনাকে জানতে পারি না। আমার এখনো তুমি না জানালে মাগো কে তোমারে জানতে পারে, বাবা ছোটবেলা গানটা গাইতেন। তো এই ক্ষমতা আমাদের আছে যে আমরা স্বয়ং ভগবান হতে পারি তপস্যার পরে, অনেক তপস্যার পরে। তাহলে নোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বিকামিং, নোয়িং জানা, মেন্টালি আন্ডারস্ট্যান্ড করা, আর বিকামিং আর হওয়া, এর মধ্যে কি ডিফারেন্স আছে? নোয়িং মানে নলেজ, জ্ঞান অর্জন করা। নাও আমরা যখন জ্ঞান অর্জন করার কথা বলছি, তখন সেটা একটা অবজেক্টিভ নলেজ, দ্যাট ইজ আউটসাইড অফ আস, আমাদের বাইরে হলো সেটা হলো একটা অবজেক্ট, যেটা বাইরের জিনিস। আমি এটা আয়ত্ত করছি, এটা সম্বন্ধে জানছি, বুঝছি, পড়ছি, এটা আর কি বাইরের অবজেক্ট, রাইট? না, যতক্ষণ আমরা ডিভাইনকে অবজেক্ট বলে মনে করব, যে আমাদের বাইরে রয়েছেন, ইটস অ্যান অবজেক্ট আউটসাইড অফ আস, ততক্ষণ প্রকৃত রূপে তিনি কিরকম আমরা জানতে পারবো না। যখন তিনি আমাদের নিজেদের ভেতর থেকে একটা সাবজেক্টিভ অ্যাসপেক্ট অফ নলেজ হবেন, তখন আমরা তাকে চিনব, বুঝব এবং অনুভব করতে পারব। From within us, not from outside of us. Outside of us is a mental knowledge. ঠিক আছে, all right, doesn't matter. But it doesn't become a part of our being, actually. So, মাকে প্রশ্ন next, how can we find the divine within ourselves? By what method? আমরা আমাদের ভেতরে কিরম করে ঈশ্বরকে পাবো এবং তার মেথডটা কি? নিজেদের ভেতরে কেমন পেতে হলে কি মেথড আমাদের ফলো করতে হবে? মা বলছেন সর্বপ্রথম, দিস ভেরি ইন্টারেস্টিং, সর্বপ্রথম তোমাকে তাকে খুঁজতে হবে। সিকিং এর কি মানে হলো? ইউ হ্যাভ টু সিক। সিকিং এর মানে হলো নিরন্তর পাওয়ার ইচ্ছে।
তারপর এই খোঁজাটা, এই অন্বেষণটা তোমার জীবনের একমাত্র ধ্যেয় হয়ে তোমাকে চালিত করবে। তোমার একমাত্র জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া, রাইট? তোমার দৃঢ় ইচ্ছা শক্তি, উইল, মা বলছেন ইংরেজিতে উইল, ও অভিপ্সা, উইল অ্যান্ড অ্যাসপিরেশন অ্যান্ড প্রি অকুপেশন, তিনটে জিনিস মা বলছেন। তোমার দৃঢ় ইচ্ছা শক্তি ও অভিপ্সা অ্যান্ড প্রি অকুপেশন, মানে ওনাকে পাওয়ার জন্য টোটাল কনসেন্ট্রেশন, প্রতি মুহূর্তে যেন কনস্ট্যান্ট, ইংরেজিটা মায়ের কনস্ট্যান্ট থাকে, মানে এইগুলিতে যেন কোনো বিরাম না আসে। এবং একমাত্র এই একটাই চরম ইচ্ছে যদি সত্যিকারে তুমি তোমার প্রতিদিন যাপনের মধ্যে সবলভাবে, দৃঢ়ভাবে ধরে রাখতে পারো, কি ইচ্ছেটা? ভগবানকে পাওয়ার ইচ্ছে। যদি খুব শক্ত সবলভাবে ধরে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই ঈশ্বর লাভ করবে, নচেত নয়। তাহলে আমরা যদি সদা সর্বদা মাকেই মনে করব, এগুলো কোশ্চেনের মাধ্যমে আর কি, মাকেই মনে করব, প্রি অকুপায়েড থাকবো, আমার সম্পূর্ণ উইল, কনসেন্ট্রেশন এবং অভিপ্সা যদি তোমার ওপরই থাকে, তাহলে আমি কাজ কি করে করবো মা? এটাও একটা কোশ্চেন আর কি। আমি যদি সবসময় তোমার কথাই ভাবি যে আমি কাজটা করবো কি করে ভালো করে। এখানে একটা ঘটনা বলি। আমাদের এখানে আশ্রমে অনেকেরই হাঁটুর প্রবলেম থাকে, সমুদ্রের ধার বলেই তো তাই শুনি আর কি, বুঝি আর কি। তো মা অনেক দেরি বলতেন বা চিঠির উত্তরেও লিখতেন যে বি কনসিয়াস অ্যান্ড ইউ উইল গেট রিড অফ ইউর পেইন। এটা আমার এই সেন্টেন্সটা আমি আমার স্বামীর লেটার থেকে দিচ্ছি, হাঁটুর ব্যথার ব্যাপারে। আমরা যখন ছোট ছিলাম তখন বুঝতুম না, তখন আমরা বলতাম দেখ হাঁটুর ব্যথার সঙ্গে কনসিয়াসনেসের কি আর সম্বন্ধ রয়েছে, কিছুতেই বুঝতে পারতুম না। বি কনসিয়াস, তাহলে তোমার পেন হবে না, বি কনসিয়াস, তাহলে এটা হবে না, তখন বুঝতুম না অ্যাকচুয়ালি। তো সচেতন হওয়াটা কি বা তার সঙ্গে কি সম্পর্ক আছে? তারপর মা বলতেন, আমার এক বন্ধুকে মা বলেছিলেন, সে বলছে মা আমার ভীষণ, তুমি কি আমায় জানিয়েছিলে যে তোমার হাঁটুতে এত ব্যথা করছে, পায়ে এত ব্যথা করছে, ইত্যাদি ইত্যাদি বলতো। এখন এইটার মানে আমাদের একটুখানি ভালো করে বুঝতে হবে, কারণ এই উত্তরটা মা অনেককেই দিয়েছেন। এবং আমি জানি কেন, তখন আমিও তো ছোট ছিলাম, খুব তেমন বুঝতে পারতো না, বেশিরভাগ লোকেরা বুঝতে পারতো না যে what is the link between being conscious and your physical disorder, physical pain. তার মধ্যে কি যে সম্পর্কটা মানে ঠিক মতো বুঝতে পারতাম না আমরা। আর ব্যাপারটা ছিল যে নলিনীদা মানে এমনি এত উচ্চস্তরের যোগীদের কাছে তো গিয়ে আমরা প্রশ্ন করতুম না, আমরা করতুম অন্যদের কাছে। দে ওয়ার অলসো গ্রেট পিপল, মানে আমরা সেদিক থেকে দেখতে গেলে এত ভাগ্যবান যে এমন এমন লোকেদের, যাদের সম্বন্ধে মা শ্রী অরবিন্দ কত উঁচু উঁচু কথা বলেছেন, কত কথা বলেছেন তারা, কিন্তু তবু ওনারা খুব বেশি এক্সপ্লেন করতেন না। ট্রাই টু রিয়েলাইজ ইউর সাইকিক, মাকে মনে করবে আর সব সময় মনে রাখবে, এমনি করে বলতেন। কিন্তু কি করে করবো ওটা? যদিও আমরা মায়ের বই তখন অত বেশি পড়তুম না, মা শ্রী অরবিন্দর বই অত বেশি না, তবে ভালো করে বুঝতে পারতাম না আর কি। সেই জন্য আমার বড় ইচ্ছে করে যে যখন ছোটরা আসে তাদের একটু বুঝিয়ে বলি, বুঝতে পারলে কি হয়, then we know the direct path properly আর কি। তো সেই জন্য আমি ভাবছিলাম যে এটা একটুখানি আমাদের ভালোভাবে বুঝতে হবে, নয়তো আমরা ঠিক মতো সাধনা কিরম করে করব।
এখন আমাদের একটা সাটল মাইন্ড আছে, ইনার মাইন্ডের কথা বলছি। তো ইনার মাইন্ড আছে, আর আমাদের যেমন আউটার মাইন্ড আছে, যেটা আমরা সর্বদা মানে আমাদের জীবনে কাজে লাগাচ্ছি দৈনন্দিন জীবনে। না, আমাদের ভেতরের যে ইনার মাইন্ডটা আছে সেটা যেন প্রতি মুহূর্ত মাকে মনে রাখে। এটা আমাদের সাধনার কথা বলছি। মায়ের সঙ্গে বা ভগবানের সঙ্গে সম্মিলিত, ইউনাইটেড থাকে। না, আউটার মাইন্ডটা হলো, আউটার মাইন্ডটা আমরা যে মাইন্ডটা দিয়ে, যে মনটা দিয়ে আমরা আমাদের জীবনকে চালিত করি, সেটা হলো এক্সিকিউটিভ মাইন্ড। মানে যে মনটা দিয়ে আমরা সব কাজ কর্ম করছি। এখন এই দুটোর মধ্যে একটা লিঙ্ক বা সম্বন্ধ গড়তে হয়। এটার জন্য খুব মানে ট্রেনিংয়ের দরকার লাগে, যেখানে ভেতরের মন সদা মায়ের মন্ত্র জপ করবে এবং বাইরের মন কাজে মনোযোগ দেবে। ভেতরের মনটা সদা সর্বদা মায়ের মন্ত্র জপ করে যাচ্ছে, মায়ের জপ করে যাচ্ছে, আর বাইরের মনটা কাজে যোগ দেবে এবং মাকে সমর্পণ করবে, মানে মাকে জানিয়ে দেবে। মা যে একজনকে বলেছিলেন না যে আমাকে তুমি জানাওনি তোমার পায়ে ব্যথা হচ্ছে, তো ওটা করতে হবে। তারপরে আমি খেলতে যাই, আমার এইটা হচ্ছে, আমি এটা তোমাকে জানিয়ে দিলাম, এবার আমি কাজে যাচ্ছি। সেই অর্পণটা করতেই হবে। সেটা আউটার মাইন্ড দিয়ে করতে হচ্ছে, শরীর দিয়ে করতে হচ্ছে, যাই হোক। আর ভেতরের মনটা যেন সবসময় মাকে মনে করে। তখন কি হয়, এখন মা আমাদের সবসময় বলেছেন বা বলতেন যে কোনো বা সব কাজ করার আগে আমাকে অর্পণ করো, আমাকে মনে করো, আমাকে জানাও, আমাকে বলো, রাইট? এবং সেই কাজটা সম্পন্ন হওয়ার পরে আমাকে কৃতজ্ঞতা জানাবে। বেশ মজা না, মা মাঝে মাঝে এমনি করে বলতেন। একদিন দুর্গাপুজোর দিনে একজন গিয়ে মাকে বলছেন, সে মাকে বলেছে, মা আজ আমার ছুটি। আমাদের কলকাতায় না যখন আমরা ছিলাম তখন দুর্গাপুজোর সময় ছুটি হতো, আমরা কাজে যেতুম না। আমাদের স্কুল বন্ধ থাকতো, এই থাকতো, খেলার মাঠ, আমরা তখন পুজোর সময়। তো এখন তো দুর্গাপুজো, তো সেই জন্যে আমাদের ছুটি, আমরা কাজ করবো না। মা তাকে বলেছিলেন, উনি আমি নিজেও বলেছেন, প্রণবদার ছোট ভাই, আমি ওনার সঙ্গে কাজ করতাম তখন ফিজিক্যাল এডুকেশনে। আমাকে বললেন, দীপশিখা আমি গেলুম তো এসব বললুম, ভাবলুম যে বলি কিরম হতো আমাদের ওখানে। কোথাকার লোক ছিল, মুর্শিদাবাদের না কোথাকার। তা মা বললেন যে ছুটি, আজকে পুজোর দিন, এসে আগে আমাকে প্রণাম করো প্রণাম। তো সে বলছে যে আমাকে প্রণাম করতে বললেন, কোথায় আমি ছুটিতে যাব? আমি প্রণাম করলুম, প্রণাম করে ওঠার পরে ওনাকে ছোটকাদা, ওনার নাম ছিল, ছোটকাদাকে বলছেন ছুটি, আজকের দিনে বেশি কাজ করতে হবে, আজকে মায়ের পুজোর দিন, তো আজকে স্পেশাল দিন, আজকে বেশি কাজ করতে হবে। আমাকে তখন উনি বললেন, দেখ তেরিকা। তখন আমি ভাবলাম যে কেন যে গেলুম দৌড়ে বলতে। আর ইন দোজ ডেজ মা পুজোর দিনগুলোতে স্পেশাল দর্শনও দিতেন। তো সেমনি একদিনে আর কি উনি গিয়ে, তা তখন তো সেই জন্য মা কৃতজ্ঞতার কথাটা হচ্ছে, মানুষরা বড় অকৃতজ্ঞ হয়। আমাকে বলে এই করো ওই করো, আর আমি করে দিই, আর পরে ভুলে যাই। আমাকে কখনো থ্যাংক ইউ বলে না, কখনো গ্র্যাটিটিউড দেয় না। তাই আর কি বলছি যে মা মাঝে মাঝে এমনি বলতেন, পরে সব ভুলে যায়। ঈশ্বরের প্রতি মা বলতেন কৃতজ্ঞ থাকতে হয়। আমরা যদি যাই কিছু করি না কেন, তার আগে মাকে অফার করি, তাহলেই হলুম আমরা কনসিয়াস। ওই যে মা বলতেন না, বি কনসিয়াস, তাহলে সেই লিঙ্কটা থাকার জন্যে, যে ইনার মাইন্ড অ্যান্ড আউটার মাইন্ডে লিঙ্কটা থাকার জন্য আমাদের বাইরের মনের প্রার্থনাটা সোজা ভেতরের মন টেনে নেয়।
এবং মায়ের সঙ্গে থেকে সেটার সমাধান আমরা পাই। মানে এটা একটা বড় আলোচনা, আমি খুব সংক্ষেপে আর কি বলছি যে এগুলো সাধনার মধ্যে খুব ছোট ছোট টিপস আর কি, যেগুলো ভীষণ কাজ দেয় অ্যাকচুয়ালি। একবার আমরা যদি সেই ভেতরের মা ওই ওয়ার্ডস অফ লং এগোতে বলেছেন না যে তুমি 50% ভেতরে থাকবে আর 50% বাইরের জগতের সঙ্গে থাকবে, 50% আমার সঙ্গে থাকবে। কেমন করে থাকা যায়? সেটা হচ্ছে এই লিঙ্কটা যেন আমাদের থাকে। এগুলো আমাদের লেভেলে শ্রী অরবিন্দ এক্সপ্লেন অত বেশি করেন না, এগুলো মা নানা প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের বলেন। আর প্রত্যেকটা জিনিসের পেছনে কত যে একটা গূঢ় সত্য লুকিয়ে থাকে সেটা না খুঁজে পেলে তার মূল্য বোঝা একটু অসুবিধে, মুশকিল। যেমন প্রণবদা আমায় বলেছিলেন যে কোনো নতুন জায়গায় গেলে, নতুন অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলে, অপরিচিত আবহাওয়ায় গেলে তখনই মায়ের নামের একটা চাদর জড়িয়ে নেবে নিজের ওপর, তাহলে তোমাকে অন্য কোনো বাইরে বাজি ফুটছে। আমাদের এখানে না কেউ যখন মারা যায় তখন তাকে প্রসেশন করে নিয়ে যাওয়া হয়, খুব ঢাক ঢোল বাজিয়ে, বাজি পোড়াতে পোড়াতে তার সোলকে বিদায় দেওয়া হয়। আর ভীষণ ফুল ছড়াতে ছড়াতে, ভীষণ ফুল ছড়ায়, একবারে রাস্তাটা ফুলে ফুলে ভরে যায়। তারপরে ভালো করে ওটাকে এতে ঝাড় দিতে হয় রাস্তাগুলো, তেমনি একটা প্রসেশন যাচ্ছে। তো উনি বলেছিলেন নতুন কোনো অপরিচিত আবহাওয়ায় কিংবা কোনো নতুন মানুষের সঙ্গে দেখা হলে আগে মায়ের নাম নিয়ে নেবে, মায়ের নামের চাদর জড়িয়ে নেবে, এমন করে মাকে প্রোটেক্ট করতে বলবে, তোমায় এমব্রেস করতে বলবে, তোমায় জড়িয়ে থাকে, উনি যেন তোমাকে জড়িয়ে রাখেন। তাহলে বিভিন্ন রকমের ভাইটাল অ্যাটমসফিয়ার বা তাদের ভাইব্রেশন তোমার মধ্যে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। না, এই অ্যাডভাইসটা মাই বলেছিলেন প্রণবদাকে, কিন্তু আমি দারুণ উপকার পেয়েছিলাম। একবার বাইরের এক অপরিচিত পরিবার এখানে এসেছিলেন এবং পাকিচক্রে বন্ধুর মাধ্যমে আর কি, আজ একটু ডিস্টারবেন্স হচ্ছে ওই প্রসেশনটা যাচ্ছে বলে, আমার তারা অনেক কোয়েশ্চেন করছিলেন, তো আমি জবাব দিচ্ছিলাম। আস্তে আস্তে দেখলাম যে এনাদের অ্যাটিটিউডটা ঠিক না, এমন এমন কোয়েশ্চেন করছেন শ্রী অরবিন্দ আশ্রমে এসে। উনি জানেন না আমাদের সাধনা পদ্ধতি, জানেন না এখানকার কিরম জীবনযাপন, জানেন না, ক্রিটিসাইজ করে যাচ্ছে না। আমার বয়স কম ছিল, কোনো 30-এর ঘরে। তো আমিও মনে মনে ভাবলাম যে এত উল্টোপাল্টা কথা এরা বলছেন, এদেরকে একটু বোঝাই। সেটাই আমার ভুল হয়েছিল অ্যাকচুয়ালি। সে বোঝাতে গিয়ে অনেকটা সময় লাগলো। আমার চেয়ে অনেক বড় ছিলেন অবশ্য। তারপরে আমার বিকেলবেলা জ্বর এসে গেল, 3 দিন জ্বর ছিল। আমি যখন প্রণবদাকে বললুম, তখন প্রণবদা আমায় বললেন যে সবচেয়ে প্রথমে তোমার দোষ, তোমায় কে বলেছিল বোঝাতে? তুমি নিজেকে কি মনে করো যে তুমি বোঝাতে পারবে? আমি বললাম এমনি উল্টোপাল্টা, ওনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভুল ছিল। ভুল থাকুক ঠিক থাকুক, তুমি কে বোঝাবার? তখন আমি বুঝলুম এটা আমার ইগোর প্রবলেমই ছিল। নিজে আমি ভাবলুম যে
আমি তো জানি, তো এগুলো বলি। তখন যখন আমার শরীর খারাপ হয়েছিল, তখন উনি বললেন যে ওনারা এতই একটা এমন ধরনের শক্তি ছিলেন যে তুমি সহ্যই করতে পারলে না, তুমি 3 দিন জ্বরে পড়ে রইলে। দেখো, মা আমাকে বলেছিলেন যে এমনি করতে, তুমি যদি মাকে ডেকে মাকে অর্পণ করে বলতে যে মা আমি যদি কিছু এদের বোঝাতে পারি তাহলে আমি এদের তাহলে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দেবো, সেটা আলাদা কথা হতো। তুমি নিজেই সব কিছু করলে। তুমি কি মাকে ডেকেছিলে? না, অমনি করে তো ডাকিনি, তবে আমার খারাপ লাগছিল যে ওনারা মিসআন্ডারস্ট্যান্ড করছেন। তোমার খারাপ লাগবার কি আছে? পৃথিবীতে তো কত লোক আছে, অনেকে। তখন আমি বুঝলুম যে এটা আমার ব্যাপার, ইগোইস্টিক তো ব্যাপার। তখন তো বুঝতেও না, বয়সও কম ছিল, আর সব বুঝতে পারে না। অফকোর্স আই সেড আউট অফ গুডউইল যে ইস এরা বুঝতে পারছে না কেন এমনি করে। কিন্তু উনি আমাকে বোঝালেন এবং বললেন যে এরপর থেকে অপরিচিত কেউ কারোর সঙ্গে দেখা হলে এই করলে ও করলে, তখন উনি বললেন যে কিরম করে যদি কেউ সাধনার মধ্যে ঢোকে তাহলে তাদের কত কিছু করতে হয়, আর এবং কত কিছু পরিবর্তনও করতে হয় আর কি। নিজেকে অত বুদ্ধিমান ভেবো না, বুঝতে পেরেছ? আমার একটা খুব বড় শিক্ষা হয়েছিল অ্যাকচুয়ালি। আর তারপরে না আমার জীবনের মানে যাকে বলে এটা জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ালো। আমি যত ভিড়ে গেলুম, যত এতে গেলুম অনেক জায়গায়, তারপরে তো আমাকে পরবর্তীকালে কত যেতে হয়েছে, কত কথাও বলতে হয়েছে, কত এডুকেশনে ছিলুম বলে অনেক কিছু। কিন্তু আমি নিজেকে একটু বেশ ভালো করে প্রোটেক্টেড রাখতে চেষ্টা করতাম। তো এই অন্তর্মনের কথাটা যেটা বলছিলাম, এই অন্তর্মনটা, ইনার মাইন্ডটাকে যদি আমরা সাধনার দ্বারা ট্রেন করতে পারি যে তিনি যেন মায়ের নাম জপে সদা উন্মত্ত থাকেন, তাহলে হাঁটু ব্যথা কেন, কোনো ইনজুরিও হবে না। এই সন্দর্ভে মায়ের আর একটা মহাবাক্য মনে পড়ছে, সেটা হচ্ছে মা খুব বলতেন স্টেপ ব্যাক, আপনারা শুনেছেন নিশ্চয়ই। মহাবাক্য এই জন্য বলছি যেমন আহম ব্রহ্মাস্মি, তেমনি মায়ের অনেকগুলো মহাবাক্য আছে। স্টেপ ব্যাক কথাটা ইনসিডেন্টলি আমি যে চর্চাটা এখন করছি, যে শ্রী অরবিন্দ বলছেন না ভগবানকে পাওয়া কেমন করে, কর্মের দ্বারা, ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, একমাত্র উদ্দেশ্য যে প্রতি মুহূর্তে ভগবানকে অনুভব করা। এই চর্চাটা যেটা করছি মাকে মনে খুব পড়ছে, সেই জন্য আর কি বলছি। এই একটা জিনিস যদি আমরা ঠিকমতো স্মরণে রেখে নিজের জীবনকে চালিত করতে পারি, তাহলে ভগবানকে খুঁজতে অনেক সাহায্য পাবো। কারণ মা যা যা বলে গেছেন তার একমাত্র উদ্দেশ্য হলো যেন আমরা তাকে পেতে পারি, তাছাড়া আর কিছুই না। এখন স্টেপ ব্যাক মানে পেছনে ফেরো কি ফিরে তাকাও কি পেছনে যাও, এটা খালি কোনো বাঘ বিতণ্ডার সময় বা কোনো ঝগড়াঝাটির সময় বা প্রচণ্ড রাগ ধরেছে সেই সময় প্র্যাকটিসের জন্য নয়। সেই সময় তো অ্যাবসলিউটলি মানে যে কোনো জায়গায় তকাতকি হচ্ছে, কিছু হচ্ছে, সবচেয়ে প্রথমে উই হ্যাভ টু স্টেপ ব্যাক নিজের ভেতরে, নয়তো আমরা খুব উত্তেজিত হয়ে যাই। তো সেই সময় তো বটেই, এটা তো করতে হবেই, তাহলে তার নেগেটিভ ডিসহারমোনিয়াস এফেক্টটা আর কি অনেক শান্ত হয়। কিন্তু সময় সময় কাজের ফাঁকে কিংবা কারোর সঙ্গে কথাবার্তা হচ্ছে তার ফাঁকে টুক করে, ভিড়ের মধ্যে ট্রাভেল করছি কোথাও, তার মধ্যে টুক করে কোনো বন্ধু বান্ধবের বাড়ি পার্টিতে গেছি, খাওয়া দাওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে, তার মধ্যে টুক করে স্টেপ ব্যাকটা টুক করেই হয় একেবারে। বাট ফর দ্যাট উই হ্যাভ টু বি ভেরি 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 অ্যালার্ট, ভীষণ জাগ্রত থাকতে হয়, ভীষণ সচেতন থাকতে হয় আর কি। আমাদের জীবনের তো নানা রং নানা রূপ, এবং শ্রী অরবিন্দ মা তো বলেছে কোনোটাই ছাড়তে হবে না,
ছাড়ার তো দরকার নেই। মা আমাদের ছেলে বাসবজিৎ এখানে আছে, বাসবজিৎ কে পৈতে পরিয়ে দিয়েছিলেন। ওনার বাবা যখন বললেন আমরা ব্রাহ্মণ, আমাদের পৈতের সেরেমনি আছে, তার পৈতের সেরেমনি মায়ের কাছে হয়েছিল। তারপর আরেকজনের বিয়েতে মা গিফট পাঠিয়েছিলেন। তো ভেরি প্র্যাকটিক্যাল, এমনি এমনি নয় যে। তাই আমাদের এই প্রাণবন্ত জীবনে ভগবানকে খুঁজে বার করতে হলে মধ্যে মধ্যে এই স্টেপ ব্যাক থিওরিটা খুব কাজ করে। আমি যখন হাসপাতালে রিসেন্টলি, তারপরে এখনো আমায় চেক আপের জন্য যেতে হয় তো এভরি 2 months, আর জিপমারটা তো ফ্রি হাসপাতাল, ইটস এ জেনারেল হসপিটাল, কিন্তু এখানকার এরা এত ভালো, ডাক্তাররা এত ভালো, এবং দ্য হাসপাতাল ইজ সো গুড যে আমাকে ওখানেই পাঠানো হয়েছিল। যে আমি বললাম ওখানে বড্ড লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আমি পারবো কি, আমার বয়স হয়েছে। না না, ওসব দেখা যাবে পরে, তুমি একবারে ওখানেই যাবে। আমাকে ওখানেই পাঠানো হয়েছিল। তো 100 লোকের লাইন একবারে। এখনো আগের বারে যখন গেছিলাম সকালে 8টার সময় গেছি, আমাকে ভেতরে ডাক্তারের কাছে কনসাল্ট করবার জন্য ডাকলো 2:45-র সময়, আর বসবার জায়গাও থাকে না। 100 লোক, হাজার হাজার লোক বাইরে থেকে আসছে, কলকাতা থেকে কত লোক। আমার এই পলা শাখা পলা পরা, সিঁদুর পরা আমাকে দেখে কেউ কেউ এসে বলে কাকিমা, কেউ কেউ জেঠিমা, ওই কি বলছে বুঝতে পারছি না, তামিল বোঝে না তো, বাংলাদেশ থেকে। তো এত লোকে, সে আমার একটু বয়স বেশি বলে মাঝে মাঝে ওরা বলে যে তাহলে তুমি এখানে বসবে। তা মাঝে মাঝে বসে পড়ি, মাঝে মাঝে বলি না ঠিক আছে, দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি। আর ওরা বাইরে থেকে আসে, বেচারারা ভাত নিয়ে আসে, ওখানেই খায়, পাশে বসে একটু ধারে বসে খায়। ওরা আরও দূর থেকে আসে, আমি তো পন্ডিচেরি থেকেই। আর আজকাল কাউকে সঙ্গেও নিয়ে আসি না, তার কারণ আশ্রম থেকেও বলেছিল, বোনেরাও বলেছিল, আমি বললাম না দরকার নেই, কেননা যে আসবে আমার সঙ্গে তাকেও তো এতটাই দাঁড়িয়ে থাকতে হবে অর্ধেক দিন, কি দরকার, আমি রয়েছি। বই নিয়ে যাই, পড়ি, কিছুক্ষণ পড়ে বেশিক্ষণ পড়তেও ইচ্ছে করে না, ভালো করে বুঝতে পারি না, করতে পারি না, কিন্তু মাঝে মাঝে স্টেপ ব্যাক করি। আর এই জিনিসটা যে কি অপূর্ব জিনিস। ভগবানের কৃপা হলেই ভগবানকে মনে করা যায়, স্মরণ করা যায়। আমার খুব উপকার হয়েছে, আমার খুব উপকার হয়। আমি ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিংবা আগেও থাকতুম। এত বড় একটা রোগ হলো তো অনেকবার যেতে হয়েছে, কিন্তু মনে হতো যেন সবসময় মা আমার সঙ্গে রয়েছে। এটা একটা অপূর্ব জিনিস। এটা আমাদের যদি আমরা করতে পারি, নিজেদের মধ্যে নিয়ে নিতে পারি, এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি আর কি, এটা বিরাট জিনিস, বড় চমৎকার জিনিস, বড় বড় অপূর্ব অপূর্ব অনুভূতি, আনন্দের অনুভূতি অ্যাকচুয়ালি। ঠিক মতো জানি না বলতে পারছি কিনা, আমরা তখন ওটাকে পাওয়ার ন্যাপ বলতাম। মা বলতেন না যে কিছুক্ষণ যদি 10 মিনিটও ঘুমোতে পারো, যখন তুমি নিজেকে একবারে শাট করে সেই পরম পুরুষের কাছে নিয়ে যেতে পারো, তার ছোঁয়া পেতে পারো, তাহলে সারা রাতের ঘুমের মতো 10 মিনিটের ঘুম ইজ এনাফ। আমরা বলতাম মা পাওয়ার ন্যাপ বলছে, মা পাওয়ার ন্যাপ, এমনি করে তখন বলতাম আর কি। তো সেই জগতের সঙ্গে, সেই জগতে ঘুরে আসা, বিকজ ইনার মাইন্ডটা কি, ইনার মাইন্ডটা তো সাইকিকের অনেক কাছে, নয় কি? আমাদের আউটার মাইন্ড, বডি, ভাইটাল, এভরিথিং ইজ আউটসাইড। যে ওটাকে সাবলিমিনাল যেটাকে বলা হয়, সাবলিমিনালের বাংলাটা জানি না আমি,
তবে সেটা সাইকিকের অনেক কাছে, আমাদের যে স্তরগুলো আছে একটার পর একটা আর কি। তো সেই হিসেবে দেখতে গেলে তো সেই জন্য যারা স্টেপ ব্যাক করতে পারেন তারা আস্তে আস্তে এটাও করতে পারবে, ঈশ্বর অনুভূতিটা আর কি। এগুলো সব এক একটা স্টেজের উপলব্ধি আর কি। সোজা তো নিশ্চয়ই নয়, কিন্তু মা বলেন যে তোমরা শুরু করলে তো পৌঁছবে। সাধনাটা সময় সাপেক্ষ বটে, সকলেই জানে, কিন্তু সাধনা করছেন বা করাচ্ছেন তো মা। এখন সেই মাকে আমরা যদি সত্যিকারে প্রাণ মন দিয়ে না ডাকি বা না বলি যে আমায় সাহায্য করো বা পথ দেখাও বা আমায় হাত ধরে নিয়ে চলো, সেটা না হলে তো হয় না। এই হলো মানে আর কি একটা সেন্টেন্সের মানে আমরা আজকে চর্চা করলাম, সেটা হলো ইট ইজ টু রিয়েলাইজ দ্য ডিভাইন ইন ইটস এসেনশিয়াল সেলফ অ্যান্ড ট্রুথ আনঅল্টার্ড বাই ফর্মস অ্যান্ড ফিনোমিনন। এটা মায়ের সেন্টেন্সটা বলছি, যেটা আমাকে সে বলছিল না, মনে পড়ে এনার কথা, কি বলে অরিন্দমদার কথা, যে ভেবো না যে মায়েরটা ভালো করে বুঝতে পারছো, মা যা কথা বলেন সেই জিনিসটা শ্রী অরবিন্দকে আমাদের বোঝাতে চ্যাপ্টার আফটার চ্যাপ্টার লেগে যায়, বুঝতে পেরেছ? তো সেইটা আর কি এই টাইপের পড়লে তখন মনে পড়ে, শ্রী অরবিন্দর ব্যাখ্যা পড়লে আর মায়ের এটা পড়লে। তাহলে আজকে এখানেই থাক, এই প্যারাগ্রাফটাই থাক, তারপরে পরের বারে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, অনেক দিন হয়নি, তবে কয়েকদিন হলো। তবে গরমটা তো এখনো বেরোতে আমাদের পন্ডিচেরিতে আরো কয়েক মাস লেগে যাবে। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর পর্যন্ত খুবই গরম থাকে। অগাস্টের দর্শনে তবুও বহু লোক আসেন। পুজোর সময়টা একটু প্লেজেন্ট হয় আর কি, এই আর কি। ওকে, রাখি তাহলে। হ্যাঁ, নমস্কার।